হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলেই ভালো আছেন। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হলো বুধবার, এখন বাজে সকালে 7:30। এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল আমার রান্না হয়ে গেছে। কাঁচা কলা দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর পাতলাও করে মসুর ডাল বানিয়েছি টমেটো দিয়ে। গরমের মধ্যে এরকম ডাল খেতে ভালো লাগে। আর ডিম সেদ্ধটা মাখবো আলু দিয়ে। আর শুধু ডিম সিদ্ধ আর আলু সিদ্ধটা মাখলে না আমার কীরকম একটা আস্তে গন্ধ লাগে, ভাল লাগে না খেতে। সেই জন্য ডিমগুলোকে দুভাগ করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এদিকে রসুন আর পেঁয়াজও ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আবার কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, খেতে আস্তে গন্ধও করে না, ভালো লাগে খেতে। আর সকালের বানানো কমপ্লিট করে আবার আমি রুটি বানাচ্ছি শাশুড়ি মার জন্য। উনি সকালে ভাত খান না, ওনার জন্য রুটি বানাচ্ছি। আর রুটিটা বেলতে একটু আমার সময় লাগছে, কারণ আজ রুটিটা আমি তাড়াহুড়ো করে বানাচ্ছি, সেজন্য জল দিয়ে দিয়েছি, একটু বেশি হয়ে গেছে। কিন্তু আটা দিচ্ছি, বারে বারে আটা অল্প অল্প করে দিয়েছি, আর আটা কত দেব সেজন্য একটু সময় লাগছে, একটু নরম হয়ে গেছে। তো খেতে খারাপ লাগবে না, যখন ভেজে নেবো সেটা খেতে মানে বেশ ভালোই লাগে। আর শুকনো রুটি আমাদের ঘরে কেউই খায় না, তো সেজন্য উনিও খান না, শাশুড়ি মা উনিও পছন্দ করেন না। তো একটু আমি রিফাইন দিয়ে ভেজে নিচ্ছি, কখনও বাটার দিয়েও ভেজে নিই। তো আজ বাটার নেই করে আমি রিফাইন দিয়ে ভেজে নিচ্ছি রুটিগুলো। আর উনি খাবেন এখন চা দিয়ে। আমি রুটিটা বানানো হলে আমি চাটা বসিয়ে দেব। কথা বলতে বলতে আমার রুটি বানানো হয়ে যাচ্ছে, হয়নি, দুটো একটা আছে এখনও। আর এদিকে আমি চাটা বসিয়ে দিলাম। চাটা বানানো হতে হতে রুটিটা হয়ে যাবে। আর আমার না রুটিটা বানাতে একটু সময় লাগে, কারণ মানে অনেকেই আমি দেখেছি রুটি বেলে বেলে ভাজা হয়ে যায়, মানে সেঁকা হয়ে যায়, কিন্তু আমি সেটা করতে পারি না, আমার একটু অসুবিধা লাগে। সেই জন্য আমি আগে রুটিগুলোকে বেলে নিই, তারপর একটা একটা করে ভাজি। আর যেহেতু আমরা তেল দিয়ে ভাজি, রিফাইন দিয়েই ভাজি, এমনি শুকনো রুটি মানে সেঁকা রুটি রাখিই না, সেই জন্য আর একটু দেরি হয়। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে খাওয়ানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে রান্নাঘর পরিষ্কার করে নেব। সকালবেলা রান্নাঘরটা মানে ভালো করেই পরিষ্কার করা হয়। এমনিতে তিনবার রান্না করা হয়, তিনবারই পরিষ্কার করা হয়, কিন্তু সকালবেলা একটু ভালো করেই করা হয়। সকালবেলা করতে একটু টাইম লাগে, একটু টাইম নিয়ে করি। আর এদিকে বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে, গরমও দিচ্ছে প্রচুর। পুরো আগস্ট মাসটা মানে একটুকুও মানে গরম লাগেনি, জানেন তো। অল্প দুপুরবেলা মানে দিনের বেলা একটু রৌদ্র দিলে রাতের বেলা ঠিক বৃষ্টি হয়ে যেত বা হাওয়া দিত, এরকমটা হয়েছিল। ওয়েদারটা ঠিকঠাক ছিল, কিন্তু সেপ্টেম্বর মাসটা আবার গরম গরম লাগছে। পুরো সেপ্টেম্বর মাসটা কীরকম যাবে তো জানি না। সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে তো পুজো আছে, পুজোও চলে আসছে। কথা বলতে বলতে আমার এদিকে গুছ গাছ হয়ে যাচ্ছে। এবার আমি বাকি কাজগুলো সেরে নেবো। আর আজ আমি রান্না করে একটু আমার দেরি হয়ে গেছে বলে আমি রুমে যাইনি এখন অবধি, আমার রুমটাও গুছোতে আছে। ডাইনিংটাও মুছে নিচ্ছি। আর এই যে দেখুন, ডাইনিংয়ে যতগুলো কৌটো আছে সবগুলো আচারের। আর এই আচারগুলো না আমাদের ঘরেই বানিয়েছি আমরা। রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি রুমটা গুছাবো বলে, কারণ আজ আমি অনেকটা দেরি হয়ে গেছে। আমার এরকম বিছানা গুছাতে দেরি হয় না, কিন্তু আজ কেন জানি না, পরিস্থিতির কারণে কখনো কখনো দেরি হয়ে যায়। সব দিন তো আর সমান যায় না, তাই না। বিছানা গুছিয়ে জারটার করে আবার রুমগুলো আমি মুছে নেব। আর আমাদের ঘরে যেহেতু লোকজন বেশি, কাজকর্ম একটু বেশি, আর একজন আসেন কাজ করতে, আমি বলে ডাকি আমরা ওনাকে। তো আজ উনি আসেননি, সেজন্য আর একটু বেশি অসুবিধা হচ্ছে। আর মানে প্রতিদিন আসেন উনি, একটা অভ্যেস থাকে কাজ করার, তো এরকম করি না। আর হঠাৎ যখন আসেন না, বা মনে হয় মানে কোনটা ছেড়ে কোনটা করব, তো দু একদিন যখন আসেন না তখন আবার অভ্যেস হয়ে যায়, কাজের মানে ডিসিপ্লিনটা ঠিকঠাক করতে পারি। আর দুপুরবেলা ভিডিও করা হয়নি, স্নান করার পর আর পুজো টুজো দেওয়ার পর আর ভিডিও করা হয়নি। এখন চলে এসেছি সন্ধেবেলা, এখন এই 7:30 মতো বাজে। চাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। ছেলের টিউশন স্যার এলো, চাটা দিয়ে দিয়েছি। এবার এলাম আমি রান্নার জোগাড় যন্ত্র করতে। মাছের ঝোল করবো বলে আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আলুগুলো অল্প ভেজে নিয়েছি। আর দেখুন, দু একটা আলু অল্প লাল বেশি হয়ে গেছে, কারণ এই কড়াইতে তেলটা দিয়ে দিয়েছিলাম, মানে বেশি গরম হয়ে গিয়েছিলো।
আর প্রথমেই 2-3টা দিয়ে দিয়েছিলাম বলে এগুলো বেশি লাল হয়ে গিয়েছিলো। আর এদিকে আলুগুলো একটু লাল হয়ে গিয়েছিলো বলে তেলটাও একটু কালো হয়ে গিয়েছে। এটা কিছু হবে না, একটু হলুদটা কালো হয়ে গিয়েছিলো। মাছ ভাজলে সেটা ঠিকঠাক হয়ে যাবে। মাছের ঝোল করব আলু আর টমেটো দিয়ে। আজ আমি খুব সহজ পদ্ধতিতে মাছের ঝোলটা করব, সেটা শেয়ার করব কীরকম করি। আর বানিয়েছি দুপুরের ডাল ছিল, দুপুরের মুগ ডাল ছিল, আর এখন আমি ভেন্ডি ভাজা করেছি আর একটু পনিরের তরকারি বানিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আমার মাছ ঝোলের মানে মাছের ঝোলের মাছটা একটু ভালো করে ভেজে নিতে হয়, লাল লাল করে, না হলে ভালো লাগে না। ভেন্ডি ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা করে নেব। আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আজ আমি গুঁড়ো মশলা দিয়ে করব। এমনিতে আমি মাছের ঝোল করলে আমি গুঁড়ো মশলাটা ইউজ করি না, মিক্সিতে পেস্ট করেই দিই। আর আজ আমি মানে শর্টকাটভাবে রান্না করব বলে পেঁয়াজটা প্রথমে অল্প পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, একটু আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু পেস্ট করার পর ভিজিয়ে রেখেছিলাম মশলা অল্প, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, এগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু এই যে পেঁয়াজগুলো অল্প পেস্ট হওয়ার পর এগুলোও ঢেলে দিয়েছি, একসাথে আবার একটু গুঁড়িয়ে নিয়েছি। তারপর কড়াইতে মানে তেল আর একটু দিয়ে দিয়েছি মাছ ভাজার তেলের মধ্যে, দিয়ে আমি এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি, দিয়ে এই বাটা মশলাটা সব দিয়ে একটু কষানোর পর আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর নুন দিয়ে আবার ভালো করে এটা কষিয়ে নেব। আর এই মশলাটা যেহেতু আমি গুঁড়ো মশলা আর পেঁয়াজ একসাথে পেস্ট করেছি বলে এটা একটু ভালো করে কষাতে হবে, না হলে তরকারির টেস্ট উঠবে না। এবার মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, কারণ আলুগুলো ভাজাই আছে। আর জলটা ফুটে ওঠার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো একটু ফুটে উঠলে আমি স্ট্যান্ডিং টাইম ঢেকে রেখে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। টাটা।